তাহলে কি শোনাচ্ছিলাম? শহীদদেরকে আল্লাহ খেতে দেয় মরণের পরে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলো যে দলিল কোথায়? এবার প্রথম দলিলটা আমরা কোরআনে পেয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। চতুর্থ পারা 11 পৃষ্ঠা 5 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরান। আমার আল্লাহ বলছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। আমার রাস্তায় যারা মরণ বরণ করেছে, আমার রাস্তায় যারা জীবন দিয়েছে, যারা মৃত্যুবরণ করেছে, তোমরা তাদের সম্পর্কে তারা মারা গেছে বলো না। জোরে হবে না? আমার রাস্তায় যারা জীবন দিয়েছে তাদেরকে তোমরা মারা গেছে এই কথা যেন বলো না, বরং তারা জীবিত। শুধু তারা জীবিত না, আমি আল্লাহ তাদের খাইয়ে থাকি, এটা তোমরা বুঝো না। অনেকে বলবে হুজুর কথা তো সব ঠিক আছে, আল্লাহ বলেছে মানে বিশ্বাস করলাম, শহীদ না কবরে পরকালে আলবে বারজাকি জিন্দেগিতে শহীদরা খাবার পাচ্ছে, সব তো মেনে নিলাম, তো খেলে তো পায়খানা লাগে, কবরে পায়খানা করছে কোথায়? প্রশ্ন হতে পারে না? পারে না? কথা বুঝতে পারছেন? এবার শুনে বলছে ও হুজুর তুমি তো খুব বক্তব্য করলে শহীদরা খায়, তো কবরে পায়খানা আছে নাকি? আর ওই ছোট্ট ঘরে পায়খানা করলে গন্ধে ঠিকতে পারবে? আল্লাহ বলেছে মানে সত্যি না মিথ্যা? জোরে বলে। সত্য। আল্লাহ মিছে কথা বলে? নাউজুবিল্লাহ। আল্লাহ কোনো অসত্য কথা বলে? আল্লাহর কোরআন যদি কেউ বলে, আল্লাহর কোরআন থেকে কোনো বক্তা যদি কথা বলে, আর সাধারণ মানুষ যদি বলে না মানতে পারলাম না, ও কোরআনে আছে থাক আমি মানতে পারলাম না, এটা বললে সঙ্গে সঙ্গে পাকা বেঈমান হয়ে যাবে। কি হয়ে যাবে? পাকা বেঈমান। তো আল্লাহ বলেছে শহীদরা মরে না, এটা অবশ্যই সত্য। আল্লাহ বলছে শহীদদের কবরে আমি আল্লাহ খাওয়াই, আখিরাতে পরকালে খাওয়াই, এটা মানবো কি মানবো না? শহীদরা যে খায় তারা খাওয়ার পরে কি করে? এবার দুনিয়াতে আপনি চিন্তা করুন, কবরে খেলে পায়খানা করে কোথায়? এই প্রশ্ন যারা করছে তার উত্তরটা দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলুন। বিজ্ঞানীরা বলল মায়ের পেটে সন্তান যখন 120 দিন, তার মানে 4 মাস, 120 দিন মানে 4 মাস বয়স, 4 মাস বয়সের বাচ্চার রূহের আল্লাহ তাআলা যখন মায়ের পেটে বাচ্চা 120 দিন 4 মাস বয়স হলো, সেদিন আমার আল্লাহ মায়ের পেটের বাচ্চাটার মধ্যে রূহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলে। দেখবেন এখন এই পেটে বাচ্চা আসলে না 3 মাস 4 মাস পরে ডাক্তার বলবে তুমি একটা চেকআপ করিয়ে নাও, বলে কি বলে না? আগেও সব চেকআপের কারবার ছিল না, পেটে বাচ্চা এসেছে, মেয়েরা কি নামাজ পড়তো, রোজা করতো, কোরআন পড়তো, তেলাওয়াত করতো, করতো কি করতো না? আরে বলছেন না কেন? আর এখন পেটে 2 মাসের বাচ্চা আসেনি, আর উঠতে পারি না, আর রান্না করা যাবে না, আর নামাজ পড়া যাবে না, শাশুড়িকে খেটিয়ে খেটিয়ে কাজ করিয়ে তার একদম পুরো জীবন শেষ করে দিচ্ছে। ডাক্তার বলে দিয়েছে বেড রেস্ট, কিছু করা যাবে না, পানি পর্যন্ত তোলে না, রান্না। আর এখন কোন সংসারে কষ্ট আছে, রান্না করবে গ্যাসে, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, চাল স্বামী এনে দিচ্ছে বাড়িতে, পানিটা এখন আবার ওই টাইম কলের পানি বাড়িতে বাড়িতে যার সার্ভিস দিচ্ছে, সব কিছু হাতের কাছে, তারপরে কষ্ট। নামাজটা 2 রাকাত পড়, বলে না ওটা যাবে না, পেটে বাচ্চা, কি কষ্ট হবে। আর আগে আমরা যারা বসে আছি, আপনারা যারা আছেন, 10টা 12টা করে বাচ্চা হতো মায়েদের, চাচিদের, খালাদের। যেদিন বাচ্চা হবে সেই দিন সকাল পর্যন্ত ফজরের নামাজ পড়েছে, যেদিন বাচ্চা হবে সেদিন পর্যন্ত রান্না খাওয়া করেছে, যেদিন বাচ্চা হবে সেদিন পর্যন্ত সংসারের কাজ করেছে। এখন খুব সুখী হয়ে গেছে, তাই না ভাই? এত সুখে হওয়ার পরে তাহলে সিজার লাগছে কেন? কি বলছি বুঝতে পারছেন না? আগে তো 12-14টা বাচ্চা সিজার লাগতো না, আর এখন একটা বাচ্চা পেট কেটে এমন তার ফাঁকা করে দিয়েছে, সেলাই দিয়েছে, আর এখন 2 বছর উঠতে পারে না।
এই হচ্ছে বর্তমান অবস্থা। আল্লাহর উপরে ভরসা নাই তো সিজার হবে না কি হবে? কুকুরের সিজার লাগে, ছাগলের সিজার লাগে, গরুর সিজার লাগে, শুকরের সিজার লাগে, পৃথিবীতে তো কোনো প্রাণীর সিজার লাগে না। তাহলে মানুষের সিজার কেন? আজ থেকে 20 বছর আগে সিজার লাগতো না কেন? তার দুটো কারণ। এক নম্বর হলো সিজার হচ্ছে নার্সিং হোমের অবৈধ ব্যবসা। ডাক্তারের বউকে কোনোদিন সিজার করা লাগে না। আপনি যাবেন, পেটে বাচ্চা আছে, বউ নিয়ে বলবে বাচ্চার মাথা ঘুরে গেছে, নাড়ি মুড়ি জড়িয়ে গেছে, এমন ভয় দেখিয়ে দেবে, বলবে আর 2 ঘন্টা বাঁচবে, পেট কাটতে হবে, 32,000 টাকা লাগবে। বললে ডাক্তার বাবু আমি তো ভ্যান চালাই, টোটো চালাই, বলে কমপক্ষে 28, ওর কমে পারবো না। বলবে কি বলবে না? এটা একটা ব্যবসা। আর আমাদের মেয়েরা ধৈর্য নাই, সবর নাই, আল্লাহর উপরে তাওয়াক্কুল নাই। আগে পেটে বাচ্চা আসলে দোয়া করতো, আল্লাহ আমি 5 ওয়াক্ত যেন নামাজ পড়তে পারি, সামনে রমজানে রোজা করতে পারি। আর এখন পেটে 1 মাসের বাচ্চা রোজা করে না। ও ভাবি রোজা করছো না? হ্যাঁ তুমি জানো না, তোমরা মৌলবীরা বড় বাড়াবাড়ি করো, পেটে বাচ্চা থাকলে রোজা করতে নেই। কত বড় মুক্তি, চিন্তা করো। ফতোয়া দিচ্ছে পেটে বাচ্চা থাকলে রোজা করতে নাই। তুমি মুক্তি পাস করেছো কোত্থেকে? বলে না তোমার দাদা বলেছে, হুজুরের কাছে ফোন করেছিল। ওরে ছাগল, যে হুজুরের কাছে ফোন করেছিলে, হুজুরের কাছে তুমি কি প্রশ্ন করেছিলে? হুজুরের কাছে যদি প্রশ্ন করি যে আমার পেটে বাচ্চা এসেছে, খুব ভালো করে শুনে রাখুন, সামনে রমজান আসছে। এক শ্রেণীর মহিলা যারা আল্লাহর উপরে ভরসা করে রোজা রাখে, তবে যাদের পেটে বাচ্চা আর যাদের বাচ্চাদের দুধ পান করাচ্ছে, এই 2 জন যদি রোজা না করে, আল্লাহ তাআলা পরবর্তীকালে রোজা করলে রোজার পরে সুস্থ হয়ে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তবে তাদের বিশেষ কারণ থাকতে হবে। কি বলছি বুঝতে পারছেন? পেটের বাচ্চাটা ভালো গাইনি ডাক্তার, ভালো গাইনোকোলজিস্ট ডাক্তার, মহিলা ডাক্তার যদি কিংবা গাইনি ডাক্তার যদি ভালো করে জাস্টিফাই করে পর্যবেক্ষণ করে বলে যে পেটের বাচ্চা হওয়ার সময় প্রায় হয়ে এসেছে, আর মাত্র কয়েকটা সপ্তাহ বাকি আছে, নেক্সট উইকে বাচ্চা হবে, ভালো গাইনি ডাক্তার, ভালো পরিষ্কার ইমানদার ডাক্তার যদি এরকম করে বলে যে এই অবস্থায় মা যদি 12 ঘন্টা 14 ঘন্টা খাবার না খায়, পানি যদি না খায়, গ্লুকোজ যদি না খায়, আয়রন ট্যাবলেট যদি না খায়, ক্যালসিয়াম যদি না খায়, এগুলো যদি না খায়, তাহলে বাচ্চাটা ক্ষতি হতে পারে, বাচ্চাটা মারা যেতে পারে। ভালো পরিষ্কার গাইনোকোলজিস্ট ডাক্তার যদি বলে সেই মহিলার জন্য রমজান মাসে রোজা ছাড় আছে, পরবর্তীকালে বাচ্চা হওয়ার পরে রোজা করে দিতে পারবে। পেটে 2 মাস 3 মাস বাচ্চা আসে নাই, আন্দাজে বলে দিয়েছে রোজা করা যাবে না। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহ আমাদের তৌফিক, সত্যটা। আচ্ছা কথা কিছু বুঝতে পারছেন বাবা? বুঝতে পারছেন না? পারছেন না? আল্লাহ সত্যটা মেনে নেওয়ার তৌফিক দান করুক। পেটে যখন বাচ্চা এলো, 120 দিন বয়স যখন হলো, ভিতরে যখন রূহ আসলো, ওই বাচ্চাটা খাবে মায়ের খাবারটা। আল্লাহ বাচ্চাকে খাইয়েছে, মা আয়রন ট্যাবলেট খাচ্ছে, মা ক্যালসিয়াম খাচ্ছে, মা মাংস খাচ্ছে, মাছ খাচ্ছে, ডিম খাচ্ছে, দুধ খাচ্ছে। ওই খাবারের অংশটা আল্লাহ মায়ের নাভির মধ্য থেকে সন্তানের নাভির মধ্যে একটা পাইপ লাইনের দ্বারায় আমার আল্লাহ সন্তানকে খাইয়েছে। সুবহানাল্লাহ বলেন। এইবার ভাবুন, বাচ্চাটা খেয়েছে, দুনিয়ায় আমরা খেলে 4 ঘন্টা 5 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা পরে পায়খানা হয়। মায়ের পেটের বাচ্চাটা যখন খেয়েছে, ও তো 7 মাস 8 মাস 9 মাস 10 দিন সর্বোচ্চ ছিল। 280 দিন মায়ের পেটে বাচ্চা থাকলে তারপরে আর আল্লাহ পেটে রাখে না, এবার তার জায়গাটা হবে দুনিয়া। এবার বলুন, এই যে 280 দিনের মধ্যে প্রায় 180 দিন যে খেয়েছিল, ওখানে পায়খানা করেছে মায়ের পেটে। যখন বাচ্চা হয় পায়খানা বার হয়, দেখেছেন বাচ্চা জায়গা থেকে? হ্যাঁ বানা বলে না? পায়খানা পেটে থাকলে বাচ্চা এমনি মরে যাবে, পায়খানাও হয় না, বাচ্চার পেশাবটাও মায়ের পেটে হয় না। যখন আল্লাহ তাআলা দুনিয়াতে বাচ্চাটা বার করে আনলো, এইবার সঙ্গে সঙ্গে বাচ্চাটা কেঁদে উঠে পেশাব আর পায়খানার ব্যবস্থা করে দিল। আমার আল্লাহ বলছে, দেখো মায়ের পেটে 280 দিন তুমি তো খেয়েছিলে,
ছিলে, তুমি খাবার খেয়েছিলে, মায়ের খাবারটা, ওখানে যেমন পায়খানা না করে পেশাব না করে তুমি বেঁচেছিলে, আমি আল্লাহ তোমার মরণের পরে তুমি যদি শহীদ হয়ে কবরে যেতে পারো, তুমি যদি আল্লাহ রাস্তায় জীবন দিয়ে কবরে যেতে পারো, আমি আল্লাহ শহীদের কবরে ওই রকম খাওয়াবো, কিন্তু পেশাব পায়খানা হবে না। বোঝাতে পেরেছি না? আরেকবার বলবো? হ্যাঁ না, কিচ্ছু বলে না। বিয়ের সময় কবুল বলে না এসব, বিয়ের সময় কবুল বলে না। বুঝতে পেরেছেন? যদি কেউ প্রশ্ন করে শহীদ কবরে খায় তো পায়খানা করে কোথায়, ওর বলবে মায়ের পেটে খেয়েছিল, কোথায় পায়খানা করেছিল, মনে থাকবে? ব্যাস, চলুন। চারটে লোক বললাম, চার শ্রেণীর লোক বললাম। চারটে বলেছি না পাঁচটা বলেছি? পাঁচটা বলেছি। 4 নম্বর বলেছি যাদের পেটের যন্ত্রণায় মারা যায়, আর 5 নম্বর হলো শহীদ। আহা, শহীদ কাকে বলে? দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, আল্লাহর জন্য, নিজের ঈমান বাঁচানোর জন্য যারা আল্লাহ রাস্তায় জীবন দেয় তারা হলো শহীদ। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি ঈমান থাকে আগুনে পুড়ে মারা যায় তিনি কি? শহীদ। কেউ যদি দেয়াল চাপা পড়ে মারা যায় তিনি ঈমান থাকলে শহীদ। কেউ যদি রোড অ্যাক্সিডেন্টে মারা যায় ঈমান যদি থাকে তিনি শহীদ। পানিতে ডুবে সলিল সমাধি হয়ে মারা গেলে ঈমান থাকলে তিনি শহীদ। কোন মা যদি এমন অবস্থায় মারা যায় যে মায়ের পেটে বাচ্চা হতে গিয়ে ডেলিভারির পেইন যন্ত্রণা সহ্য না করতে পেরে মারা গেছে, ওই মায়ের যদি ঈমান থাকে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মৃত্যু নসিব করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভাই এতক্ষণ আলোচনায় আমরা কি বুঝতে পারলাম? 5 শ্রেণীর মানুষের কবরের কোনো প্রশ্ন উত্তর হবে না। এই 5টা মুখস্থ হয়েছে? দেখি প্রথমে কি বললাম। প্রথমে বলেছি যারা কি জুমার দিনে মৃত্যুবরণ করে, মুখস্থ করেন প্রথমে জুমার দিন। দ্বিতীয় হলো যারা ইসলামিক রাষ্ট্রের পাহারাদার। 3 নম্বর হলো যারা পেটের যন্ত্রণায় মারা যায়। আর 4 নম্বর বলেছি রাতে যারা ঘুমানোর আগে সূরা মুলক তেলাওয়াত করে ঘুমিয়ে যায় তাদের কবরের আযাব মাফ। বলুন সুবহানাল্লাহ। 5 নম্বর কি বলেছি? যারা শহীদ হয়, শহীদে মৃত্যুবরণ করলে আল্লাহ তাআলা তাদের কবর আযাবকে মাফ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার একটা প্রশ্ন করছি, 5টার মধ্যে আপনি যে শহীদ হবেন কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। শুক্রবার যে মরবেন গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। আপনি যে আমাদের দেশ তো সেকুলার রাষ্ট্র, এখানে পাহারা দিলে আপনার কোন দিলে দেশের কাজ হবে, কিন্তু ওই কবর আযাব মাফ হবে না। 4 নম্বর হলো পেটের যন্ত্রণায়, অসহ্য যন্ত্রণায় হতে পারে আবার সুস্থভাবে মৃত্যুবরণ করতে পারে, তবে একটাই সুযোগ আছে কবরের আযাব মাফ করে নেওয়ার, সেটা কি বলতে পারবেন? সূরা মুলক। কি বলেছি? সূরা মুলকের সুযোগ আছে না নাই? আমি আর আপনি আজ থেকে নিয়ত করব রাতে বেলা ঘুমানোর সময় 30টি আয়াত সূরা মুলক তেলাওয়াত করে করে ঘুমিয়ে যাবেন। আল্লাহ তাআলা মরণের পরে আমার কবরের আযাব মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মোটামুটি হলো। এইবার চলুন একটু রমজান সম্পর্কে আলোচনা করি নাকি? এ বাবা, সামনে রমজান মাস আসছে, রোজা সম্পর্কে 2-4টে কথা বলি। বলবো না? দেখি একটু তাকবীর দেন দেখি কারা কারা শুনবেন। নারায়ে তাকবীর। বাৎসরি কি সালে সাওয়াব, বাৎসরি কি সালে সাওয়াব। নারায়ে তাকবীর। সামনে যেহেতু আর 2 সপ্তাহ পরে, তাও সময় নাই, 8-10 দিন বাকি আছে রোজার, একটু রোজা সম্পর্কে আলোচনা করি। ইসলামের বিধান, ইসলামের ফরজ হুকুম হলো 5টা। কটা? বুনিয়াল ইসলামু আলা 5। ইসলামের বুনিয়াদ, ইসলামের ভিত্তি 5টা। 1 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বর 5 ওয়াক্ত ফরজ নামাজ, 3 নম্বর 1 মাস রোজা, 4 নম্বর হজ, 5 নম্বর
যাকাত। পাঁচটার মধ্যে দুটো হলো ধনী ব্যক্তির জন্য, একটা হলো যাকাত আর একটা হলো হজ। এটা গরিবের জন্য নয়, এই আমল দুটো ধনীদের জন্য। তবে প্রত্যেকটা মুমিন ব্যক্তি গরিব হোক আর ধনী হোক, এপিএল হোক আর পিপিএল হোক, দুতলা বাড়ির মালিক হোক আর ভাড়ায় থাকুক না কেন, রিকশা চালিয়ে খায় খাক আর গাড়ির ড্রাইভার হোক না কেন, তিনটি এমন আমল যেটা সবাইকে করতে হবে, নারীকে করতে হবে, পুরুষকে করতে হবে। সেই তিনটি হলো, এক ঈমান। সকলে বলুন প্রথম নাম্বার কি? ঈমান। জোরে বলেন ঈমান। 2 নম্বর কি? নামাজ। 3 নম্বর কি? ভুলে গেছে রে। 3 নম্বর কি? কলেমা তো প্রথম হয়ে গেল। 3 নম্বর রোজা। কাদের কাছে আমি মলম বিক্রি করছি? এখানে মলম বিক্রি হবে না। 5টা খুঁটি আছে ঈমানের। ইসলামের 5টা খুঁটি, 5টা ভিত্তি আছে। এই যে প্যান্ডেলটা করেছে, খুঁটি দিয়েছে না, তাই না? আমি যে চেয়ারে বসে আছি, কাপড় দিয়ে ঘিরে দিয়েছি চেয়ারটা, 4টে পায়া আছে, আছে না বাবা? যদি একটা পায়া যদি মচ করে ভেঙে যায়, আমি থাকবো? পড়ে আমার দাঁত দুটো ফেলে যাবে। কি ভাই? ইসলামের যেমন খুঁটি যেমন ঘরে থাকে, ছাদ ফেলতে গেলে যেমন কলম লাগে, দিনেরও 5টা খুঁটি। 1 নম্বর ঈমান, 2 নম্বর নামাজ। আমার সঙ্গে বলুন, তবে মুখস্থ। বাড়ি গিয়ে বউকে বললে খুব বক্তব্য, কি শুনলে বলো, কিছু মনে নাই। ও ঘোড়ার ডিম শোনার চাইতে শুয়ে ঘুমানো ভালো। কি বলছি বুঝতে পারছেন না? সারা রাত জলসা শুনে যাওয়ার সময় মিষ্টি আর জর্দাতে পান খেয়ে, তাবারক আছে নাকি? তাবারক এখানে আছে তো? তাবারক হাতে প্যাকেট নিয়ে যাচ্ছে, ঘেমে গেছে। একজন আবার 2 করে প্যাকেট নিয়েছে। এরকম লোক আছে না? কমিটির লোক বলছে বাবা ঠিক করে নেবে, এটা নিয়ে চাদর ভিতরে দিয়ে, ভাই আরেকটা দে। শালা এখানে পর্যন্ত ছাড়ে না, কি হারামি মারলে। জলসায় 2 প্যাকেট নিচ্ছে, জুমার দিন মসজিদে বাতাসা বিলি হচ্ছে, আমি একটু দে খাই। একটা বাচ্চা দিয়েছে, তো চাচির জন্য একটু দে। ওই যে জুমার দিনের বাতাসা, জুমার দিনের ছাগলের রান, জুমার দিন মুরগির লেগ পিস, জুমার দিন বড় বড় ওই নলেন গুড়ের রসগোল্লা, ওগুলো সবার খাওয়া। মাথা নড়বে? এই পর্যন্ত আমি তো খেয়ে যাই, মাথা নাড়াবো কি করে? কি বুঝলেন? যারা না খেয়ে মারা যাচ্ছে, ফকির, মিসকিন, ইতিম, দুস্থ, গরিব, খয়রাতি, যাদের বাড়িতে একদিনের খাবার নাই, তারাই জুমার দিনের খাবার খাবে। তুমি দুতলার মালিক, তুমি একতলা বাড়ির মালিক, জমিতে চাষ করো, কলকাতায় কাজ করো, লেবারের কাজ করো, ভ্যান চালিয়ে খাও, তুমি হচ্ছে দাও 2টো রসগোল্লা দাও। জীবনে ওই খাবার খাবেন না। ওটা হচ্ছে সাদকা, ওটা হচ্ছে মিসকিনের খাবার, ফকিরের খাবার, ওটা হচ্ছে দুস্থদের খাবার। বলে যদি খাই, যদি খাও আল্লাহর কাছে জবাব দিতে হবে। ওটা তো মিসকিনের খাবার, ফকিরের খাবার, ভিখারির খাবার, ওটা আমার খাওয়া চলে? সাদকার খাবার কেউ খায়? তাহলে আপনাকে বলছি ভাই আমি একটা সাদকা দিচ্ছি, আপনি নেবেন? কি বলছি বুঝতে পারছেন না? বাড়িতে একটা ছাগল কিনে 500 টাকা দিয়ে, ভালো একটা সাদা লুঙ্গি দিয়ে, একটা সুন্দর গামছা দিয়ে, 5 কেজি আলু, 5 কেজি দামি দেরাদুন চাল কিনে, আর যদি বলি ভাই তো একটা সাদকা দিচ্ছি তুই নে, আপনারা নেবেন? আরে হ্যাঁ না বলে না? এই বাবা বলবেন তো? ওটা যেমন আমি নেব না, ঠিক জুমার দিনে ওই খাবারটা সাদকা, ওটা ইতিমের খাবার, ওটা হচ্ছে মানতের খাবার, মিসকিনের খাবার, ভিখারির খাবার। আরেকটা খাবার বলবো না? ওটা বলবো না। ও বলে আমার এখান থেকে বার হওয়া মুশকিল হয়ে যাবে। ঘুটিয়ারির লোক, খুব এড়ে লোক বাবা, ওসব বলা যাবে না। ওটা পরে অন্য একদিন আশেপাশে আসলে সেদিন বলা যাবে। তাহলে এইটা হজম করেন, পরে আবার হবে। বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, তাহলে আমরা জুমার দিনে ওই খাবারটা খাবো না ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। তাহলে কোন খাবারটা খাবো? কেউ দাওয়াত করেছে আপনাকে, দাওয়াত খাওয়া যাবে, অসুবিধা নাই। মনে থাকবে? আল্লাহ তৌফিক দান করুক, সকল বলুন আমিন। ইসলামের খুঁটি হলো 5টা, তার মধ্যে 3টে সবার জন্য। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এই কলেমাটা এখানে আমি দেখতে পাচ্ছি, কলেমা মুখে পড়ে না, এখানে বসে আছে। আল্লাহর কসম করে বলছি, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, নামটা লিখে রাখুন। আর কাল সকাল হলে যে কোনো মাওলানা মুফতি সাহেবের কাছে ফোন করে জিজ্ঞাসা করবেন যে একজন মৌলবী এসেছিল, বলেছিল, ও চিটিং বাজনা সত্য মিলিয়ে নেবেন। এই রকম কোরআনের মজলিসে, নবিয়ানা মজলিসে বসে এখনই যার মুখ থেকে কলেমা বার হয় নাই, চুপচাপ বসেছিলেন, ওর মরণের সময় কলেমা বার হবে না।
আর এটা যদি কেউ প্রমাণ করতে পারে বার হবে, যেখানে দেখা পাবেন আমার দুটো কান কেটে নেবে। এত সুন্দর করে একটা কলেমা বলতে বললাম, চুপচাপ মুখের দিকে হা করে তাকিয়ে বসে আছে। এদের মরণের সময় কলেমা দিলে কাজ হবে? নবীর বাড়ির পাশে ছিল আবু তালেব, নবীর নিজের চাচা ছিল আবু তালেব। যেদিন নবী ইন্তেকাল করছেন, যেদিন নবীর দাদু আব্দুল মুত্তালিব মারা যাচ্ছেন, সেদিন নবীর দাদু আব্দুল মুত্তালিব যখন মারা যায়, তখন নবীর তো বাবা ছিল না, মারা গেছে মায়ের পেটে। সেদিন নবীর বয়স 8 বছর 2 মাস। কদিন বললাম? বিশ্ব নবীর একটা জীবনী শুনে রাখুন। 8 বছর 2 মাস বয়স নবীর। সেদিন নবীর দাদু আব্দুল মুত্তালিব মারা গেছে। আব্দুল মুত্তালিব নবীর দাদু মারা যাওয়ার আগে নবীর মাও মারা গেছে, নবীর আব্বাও মারা গেছে। আমাদের বাড়িতে কোনো ছেলে কিংবা মেয়ে যদি থাকে, তার যদি বাপ মা না বাঁচে, বাপ মা যদি মারা যায়, ওই ছেলেটা ওই মেয়েটা কার কাছে মানুষ হয়? হয় দাদা দাদি, চাচা চাচি বা নানা নানি, মামা মামি, এর বাইরে কি আর কেউ দায়িত্ব নেবে? নবীর আব্বা মারা গেল নবীর পেটে থাকা অবস্থায়, নবীর মা মারা গেল নবীর 6 মাস বয়সে। যেদিন আব্বা মা মারা গেল, সেদিন নবীর দাদু আব্দুল মুত্তালিব বিশ্ব নবীকে কোলের সঙ্গে জড়িয়ে, বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে বলছে, দাদু এ শিশু মুহাম্মদ, আমি আব্দুল মুত্তালিব যতদিন বেঁচে থাকবো, তোর উপরে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে। এইভাবে নবীর দাদুর বয়স হলো 8 বছর কমাস 2 মাস। দাদু অসুস্থ হয়ে পড়েছে, গাল থেকে পানি গড়িয়ে যাচ্ছে। ছেলেকে ডেকেছে, ছেলের নাম হচ্ছে আবু তালিব, নবীর নিজের চাচা, আব্দুল্লাহর ভাই আবু তালিব। এখানে কি বাবা? আমি তো মারা যাচ্ছি। আবু তালিব এখানে, আমি মারা যাচ্ছি, আমার অবস্থা খুব খারাপ, মনে হয় আর বাঁচবো না। তুই হাতটা দে, আমার হাতে হাত দিয়ে তোকে আমি কিছু ওসিয়াত করতে চাই, কিছু ওসিয়াত করতে চাই। ওসিয়াতটা কি? তুই আমার হাতে হাত দিয়ে বল, আমার মরণের পরে আমার কলিজার টুকরা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তাকে কোনোভাবেই কষ্ট দিবি না। ক্ষুধার সময় খাবার দিবি, তৃষ্ণার সময় পানি দিবি, কেউ মারতে আসলে পিঠ পেতে বাঁচিয়ে দিবি, ঠান্ডার সময় তাকে পোশাক পরিয়ে দিবি। যতদিন বাঁচবি আমার সঙ্গে কথা দে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিবি না। জোরে বলো সুবহানাল্লাহ। সেদিন আবু তালেব নবীর চাচা বলেছিল, আব্বা আপনার হাতে হাত দিয়ে শপথ করছি, আমার ছেলে আলীকে যতটা না ভালোবাসি, আলীর চাইতে আমার ভাতিজা মুহাম্মদ মুস্তাফা, সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাকে আরো বেশি ভালোবাসবো, জীবন দিয়ে হলেও ভালোবাসবো। বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমি আর আপনি বছরে একবার ইয়া নবী, এই তো ভালোবাসা। আর ভালোবাসা আছে? আর মাঝে মাঝে আল্লাহুম্মা, শেষ। আর কখন? জলসায় বসে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে গেল, এই তো ভালোবাসা। আর টুপিটা পরি পাঞ্জাবি, এছাড়া ভালোবাসা নবীর আছে? আর ভালো করে শুনে রাখেন, আব্দুল মুত্তালিবের মারা যাওয়ার পরে হযরত আলীর বাবার নাম আবু তালেব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নবীর চাচা পাশে বিছানা করে রেখে, নবীর চাচা আবু তালেব যেহেতু বাপ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নিজের জন্ম দেওয়া ছেলেকে পাশে বিছানা করে রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলের সঙ্গে রেখে দিত। রাতে বেলা গা থেকে কাপড় পড়ে গেলে চাদরটা ভালো করে মুড়িয়ে দিত, মশা কামড় দিতে আসলে মশারিটা ভালো করে টাইয়ে দিত। বাইরে হ্যালো, রেডি করা থাকলে হবে? এখানে তো বসে থাকতে পারে ভাই, এখানে একজন বসে থাকুন। বাবাজিরা আল্লাহ ভাই, এই জন্য বুঝি সাউন্ড কমে যাচ্ছিল কেন? কি বলছিলাম? এই মায়েরা পাশে বসে আছে নাকি? ওখানে আরেকটা মিলাদ হচ্ছে, পাশে আরেকটা মিলাদ হচ্ছে নাকি?
পর্দাতে কথা বলছে কি করে? এই বাবা কমিটি ছেলে একদিন যাও তো গিয়ে মানা করো তো। সে পর্দা দেখাচ্ছে, আমি বুঝতে পারছি কথাটা বলছে কেন। অনেকদিন পরে এক জায়গায় এসছে, বলছে তুই লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছিস? বলে হ্যাঁ রে বউ, 3 মাস বন্ধ। তোর শাশুড়ি কেমন? বলছে আমার শাশুড়ি ফেরাউনের খালা। তোর শাশুড়ি? বলে আমার শাশুড়ি যা ভালোবাসে না, খুব ভালোবাসে। এই গল্পগুলো এখন চলছে, বুঝলি, অনেকদিন পরে এসছে তো। আবার অনেক সতীনের গল্প আছে, ননদের গল্প আছে, সব গল্পের অভাব নাই। আচ্ছা এটা ব্যাটারি দিয়েছো তো, থাক, ঠিক আছে, যাও যাও তোমরা ঘুরে এসো, ঘুরে এসো। বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, দেখি তাকবীর দেন, নারায়ে তাকবীর। এইবার সাউন্ডটা ঠিক আছে। আবু তালেব নিজের জন্ম দেওয়া ছেলে পাশের বিছানায়, কি ভালোবাসা দেখেন। আর আমরা একবার দরুদ শরীফ পড়ে, একবার ইয়ানই বলে মনে করলাম রাসূলকে ভালোবেসে ফেলেছি। আবু তালেব যে ভালো নবীকে বেসেছিলেন, তামাম পৃথিবীর সব মানুষ যদি ভালোবাসে, একদিনের ভালোবাসা নবীকে বাসতে পারবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোলের কাছে, বুকের কাছে বিশ্ব নবীকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে আছে। এবার আল্লাহর নবী একটু বড় হলো। আল্লাহর নবী বড় হতে হতে নবীর বয়স যেদিন 40 হলো, 40 বছর বয়সে আমার নবী হেরা গুহা থেকে ফিরে এসে আবু তালেবকে বলল, চাচা, এতদিন তোমার ভাতিজা আমি মুহাম্মদ ছিলাম, আল্লাহ তাআলা আমাকে একটা দায়িত্ব দিয়েছে। ওই দায়িত্ব হলো আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিয়েছে। আমি হলাম নবী, আমি হলাম নবী। আল্লাহ বলে একজন আছে। আবু তালেব বলল, 360টা মূর্তি তো কাবা শরীফে আছে। কেউ পানি দেয়, কেউ খাবার দেয়, কেউ বাচ্চা দেয়, কেউ অসুস্থ হলে সুস্থ করে। আমরা বিপদে পড়ে কান্নাকাটি করলে ওই মূর্তিগুলো কাবা শরীফের মধ্যে 360টা যারা, ওরাই তো আমাদের সহযোগিতা করে। আমার নবী বললেন না। আবু তালেব বলছে, চাচা, ওখানে আবু তালেব বলছে, ভাতিজা, কাবা শরীফের মধ্যে আছে ইলাহা। কটা ইলাহা? 360টা। জোরে বলুন, কটা ইলাহা? 360টা। আর আমার নবী এসে হেরা গুহা থেকে বিশ্ব নবী ফিরে এসে বললে, চাচা, আর তুমি বলছো কাবা শরীফের মধ্যে 360টা ইলাহা আছে, আর আমার আল্লাহ এখনি দায়িত্ব দিয়ে পাঠিয়েছে, তুমি বলছো ইলাহা 360টা। আল্লাহ বলেছে, লা ইলাহা, নেই কোনো ইলাহা, নেই কোনো মাবুদ, নেই কোনো ঈশ্বর, নেই কোনো আল্লাহ, নেই কোনো খোদা, নেই কোনো মালিক, ইল্লাল্লাহ, শুধুমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহা নাই, ঈশ্বর নাই, দেবতা নাই, কেউ নাই। এটা যখন আমার নবী বলল, চাচা, তুমি তো আমাকে প্রাণ থেকে ভালোবাসো, ছোটবেলায় কেউ মারতে আসলে তুমি বাঁচিয়েছো, আমার ক্ষুধার সময় খাবার দিয়েছো, আমি তৃষ্ণার্ত হলে পানি দিয়েছো, শীতের সময় আমাকে পোশাক পরিয়ে দিয়েছো, চাচা, সবকিছু করেছো। এটা ভালোবেসে নাকি ভালো না বেসে? জোরে বলেন। ভালোবেসে খাইয়েছে, ভালোবেসে পাশে দাঁড়িয়েছে, ভালোবেসে ক্ষুধার সময় খাবার দিয়েছে। চাচা, তুমি একটা বার পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ।